জয় গুরু। ঘড়িতে বাজছে 4:43। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে জগন্নাথের সেবায় লেগে পড়লাম। আমি এই 7 দিন জগন্নাথের সেবা দিই, এক এক দিন এক এক রকম করে দিই। তাই জগন্নাথকে ভালো করে সব পরিষ্কার করে নিয়ে নতুন জামা সবাইকে পরিয়ে দিলাম। এদের এটা পালদি, আমাদের পাশের বাড়ি পালদি বানিয়ে দিয়েছে। আমি আজ পর্যন্ত ঠাকুরের জামা একটাও কিনতে হয়নি, সব পালদি নিজের হাতে বানিয়ে দেয়। প্রভাতী আছে, প্রভাতী আমার একটা বাচ্চা গোপাল আছে, সে গোপালের জামাগুলো প্রভাতী আমাদের পাশের বাড়ি মেয়ে ওই ছোট্ট ছোট্ট করে পাঠিয়ে দেয়। আর এই পালদি এইসব জামাগুলো সব বানিয়ে দিয়েছে। তা যাক, সেটাও ভালো জিনিস, আমাকে কোনো কিছু কেনা করতে হয়নি। তো সবাইকে ভালো করে পরিষ্কার করে, গুরুদেবকে ভালো করে সমস্ত পরিষ্কার করে সব স্নান টান সারিয়ে সব মালা টালা দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। তারপর আমি ভোগের জন্য লেগে গেলাম। আমি আজকে খাঁচা তৈরি করলাম, সব সকালে ভোর ভোর উঠে খাঁচা তৈরি করে নিলাম, গাছের ফুল তুলে নিলাম। ফুল তুলে নিয়ে আমি ঠাকুর ঘরে ঢুকে, আর আমি এখানে 7 দিন গীতা পাঠের সংকল্প করেছি। তাই 7 দিন গীতা পাঠ করব বলে সংকল্প করেছি। তাই আমি এখন এবারে গীতা পাঠের ব্যবস্থা সব করব। সব সাজিয়ে নিয়েছি, প্রসাদ টোসাদ সব সাজিয়ে নিলাম, সব ফুল নৈবেদ্য সব কিছু রেডি করে নিয়ে এবার আমাদের দাদা আছে, দাদা এসে গীতা পাঠের সূচনাটা আজকে করে দেবে। তারপর আমি পরপর 6 দিন গীতা পাঠ করব। গুরু গোসাইকে প্রণাম করে সমস্ত কিছু রেডি করে নিয়ে আমরা গীতা পাঠে বসে পড়লাম। দাদা আজকে সংকল্প করে সূচনা করে দিলে এবার আমি পরপর গীতা পাঠ করে 7 দিন পরে উল্টোরথের দিন একটা অনুষ্ঠানের মতো করি। সেদিনকে সব 56 রকম ভোগ রান্না করে সেদিনকে দেওয়ার চেষ্টা করি। সবই ভগবানের কৃপা, তাছাড়া কিছু হওয়া সম্ভব।